নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব রথযাত্রা স্পেশাল মিনি মালপোয়ার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মিনি মালপোয়া বানাবার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পরে ময়দা দিয়ে দেব 1 কাপের হাফ কাপ ময়দা, আর দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি। চিনিটা আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান দিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। হাফ কাপ এখানে নারকেল করে দিলাম, হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম খুব সামান্য লবণ। লবণ দিলে টেস্টটা ব্যালেন্স করবে। এখানে 1 চায়ের চামচ দিয়ে দিয়েছি গোটা মৌরি। লবণটা আপনারা নাও দিতে পারেন ইচ্ছা না করলে, কিন্তু দিলে ভালো লাগবে। ভালো করে শুকনো অবস্থায় মাখিয়ে নেব এইভাবে, বা মিক্স করে নেব। আর তারপরে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। রুম টেম্পারেচারে রাখা দুধ, আগের থেকে জাল করা ছিল, সেই দুধটা দিয়ে দিলাম। এই দুধটা না ঠান্ডা না গরম। আর ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম ঘন হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব, তখন আবার আরও ঘন হয়ে যাবে। 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। সুজি অনেকটা জল শোঁক করে নেয়, সেই জন্য এইরকম ফুলে গেছে সুজিগুলো, আর জলগুলো একদম শুকিয়ে গেছে। আমি এখন জল দিয়ে দিলাম, 3 টেবিল চামচ মতো জল দিয়েছি। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে আমি দেখব জল লাগে কিনা। দেখুন কতটা ঘন হয়েছে। এখন আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, আরও 1 চামচ মতো জল নিয়ে নিলাম। 4 টেবিল চামচ জল দিলাম। সব মিলিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। যদি আমরা ভালো করে একবার ফেটিয়ে নিই এইভাবে, তাহলে কিন্তু মালপোয়াগুলো খুব ভালো ফুলবে। আর আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে আমি তেল গরম হতে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। আগের থেকে আমি সয়াবিন তেলে ভাজছি, আর চামচে করে নিয়ে অল্প অল্প করে দেব। যেহেতু এটা মিনি মালপোয়া, তাই অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। আর দেখুন সঙ্গে সঙ্গে ফুলে গেছে। এতটা ফুলে যায় যে দেখুন একদম আপনি উল্টাতেও পারবেন না, পাল্টাতে পারবেন না, ও নিজের থেকেই উল্টাবে যতটুকু ততটুকু। দেখুন এতটা মানে ফুলে গেছে, একদম গোল হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একটা দিয়ে আমি প্রথমে ভেজে তুলে দেখে নিলাম তেলের টেম্পারেচারটা কেমন আছে। এখন আমি 3টে করে দিয়ে একসাথে ভাজবো। আর দেখুন সঙ্গে সঙ্গে কীরকম ফুলে যাচ্ছে, এইরকম ফুলে যাবে। আর একদম ছোট ছোট দেখে বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে একটু বড় বড়ও করে নিতে পারেন, একই ব্যাটারেই হয়ে যাবে। একটু বেশি বেশি করে দিতে হবে, তাহলেই হবে। একটু বড় হাতায় করে তুলে একটু বেশি বেশি দিলেই বড় বড় হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের সব দিকটা ভেজে নিতে হবে। আমি তুলে নিলাম, এখন রেডি হয়ে গেছে। একইভাবে আমি আবারও ভেজে নেব। দেখুন আমি একটা ঝুড়িতে করে রেখে দিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে। আর আমি একইভাবে বাকিগুলো ভাজার জন্য দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে এইভাবে ফুলে উঠবে। যেহেতু ছোট ছোট আছে সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে আসছে, বড় হলে হয়তো একটু সময় নেবে। আমার চ্যানেলে কুমড়োর মালপোয়া আছে, রাঙালুর মালপোয়া আছে, নানান রকমের মালপোয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি সময় থাকে। আর আজকের মিনি মালপোয়া করছি, কোনো একটা সময় বড় মালপোয়া করে আর এক রকমভাবে দেখিয়ে দেব। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ছোট ছোট আর একদম ফোলা ফোলা। আর ভিতরটা একদম ফ্লাফি আছে, ভিতরে কিচ্ছু নেই এমন লাগবে। খুবই হালকা হালকা হয়েছে। দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। আর ভীষণ গরম আছে, ধরা যাচ্ছে না। আর দেখুন ভিতরটা এরকম জালিদার মতো হয়, আর খেতে দারুণ লাগে বন্ধুরা। রথযাত্রা উপলক্ষে বাড়িতে মিনি মালপোয়া বানিয়ে সবাইকে খাওয়ান, নিজেরাও খান। আর কেমন লাগলো কমেন্ট করে জানান। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।